আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের প্রফিট আছে টোটাল হচ্ছে 500 প্লাস। আজকে টার্গেট হচ্ছে $1000। তো সেটা হচ্ছে লাইভ মার্কেটে আমরা হচ্ছে লাইভ এন্ট্রি করব। প্রতিটা ট্রেডের হচ্ছে রিজন আমরা বলে দিব কি কারণে ট্রেডগুলো নেওয়া হচ্ছে, যাতে আপনারা আহ, যারা সেলফ ট্রেড করেন তারা হচ্ছে এইগুলোর বেশিকে আপনারা ট্রেড করতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি মার্কেটের পেয়ার আমি 3 মিনিটের ক্যান্ডেলে দেখতেছি এদিকে। তো মার্কেটে যেহেতু ফুললি এই পজিশন থেকে বায়ার্সের এখানে অ্যাগ্রেসিভ বায়ার্স দেখা যাচ্ছে আমাদের, হ্যাঁ। কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল দেখলে বোঝা যাচ্ছে এখানে এফএফএল শেপ প্যাটার্ন ক্রিয়েট করতেছে, একটা জোনের মধ্যে আটকায় পড়েছে। হুম, আমি যদি আপনাদেরকে ড্র করে দিই, ওকে, এতটুকু জোনের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করতেছে। ওকে, তো আমি যদি 3 মিনিটের ক্যান্ডেল দেখি, ওকে, অ্যান্ড 1 মিনিটে, ওকে, আমি এখানে নেক্সট ক্যান্ডেল এন্ট্রি পাবো, যেটা আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, কিন্তু আমাদের ব্যালেন্সের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, ঠিক আছে। ওকে, আমি সেপ্টেম্বর দিন এন্ট্রি ফেলেছিলাম, বাট আমাদের এন্ট্রি একটু রং পড়েছে, বাট ব্যাপার না। আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট সর্বনিম্ন পজিশন হলো এই জায়গা থেকে সে ক্লোজিং দিবে, ঠিক আছে। দেখা যাক, যেহেতু আমাদের লাইভে ফার্স্ট এন্ট্রি, অ্যান্ড আই গেস এটা হচ্ছে আমাদের 95% শিওর শর্ট থাকবে, অ্যান্ড বাকি 5% বলা যাচ্ছে না। দেখা যাক লাস্ট 25 সেকেন্ড, লস হয়ে গেলে প্যারা নাই, আমরা হচ্ছে এখানে মার্টেঙ্গেল ইউজ করব। কারণ আরেকটা কারণ বলে দিই, যদি লস দেয়, লস দেওয়ার কারণটা হবে যে এর আগের ক্যান্ডেলটা কিন্তু আমাদের দেখিয়েছে অ্যাগ্রেসিভভাবে বায়ার্স, কিন্তু এখানে ট্র্যাপ করার সম্ভাবনা 95%, যে মার্কেট এখানে মানুষ 95% মানুষ কিন্তু আপে দিয়ে ট্রেড করবে, ঠিক আছে। তো এখানে আমি ট্রেড করেছি ডাউনের দিকে। ওকে, শিওর শট। কারণ কি আমি বলে দিই, এখানে মানুষ দেখবে যে এখানে সেলার্সের প্রেশার অনেক, মানে বায়ার্স উইক, মানে বায়ার্স এখন অ্যাগ্রেসিভ হবে, ঠিক আছে। আচ্ছা, রানিং ক্যান্ডেল আমি এন্ট্রি পাবো আপের দিকে। ওকে, আমাদের কিছু এন্ট্রি ব্যাড পড়লেও আমি দেখা যাক রানিং ক্যান্ডেল আমাদের যেগুলো সেফটি মার্জিন আছে এগুলো কিন্তু আমাদের প্রফিট দিয়ে যাবে। আমি কারণটা বলে দিই, যে এই আগের ক্যান্ডেলটা যেটা ট্র্যাপ করলো, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে ফুললি একটা ট্র্যাপ ক্যান্ডেল ছিল, যে ওই ক্যান্ডেলটা কিন্তু আপে যারা এন্ট্রি নিয়েছিল তাদেরকে কিন্তু সবাইকে লস দিয়েছে, অ্যান্ড রানিং ক্যান্ডেলে আমি এগেন আপে নিয়েছি, অ্যান্ড এটা আমাদের প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, যদি প্রফিট না দেয় আমরা এই জায়গাতে মার্টিঙ্গেল করবো নেক্সট ক্যান্ডেলে গিয়ে, সেটা আই থিঙ্ক আমাদের কাছে শিওর শট থাকবে, আশা করি। যদি এটা আমাদের লস দেয় আমরা হচ্ছে এখানে $50 করে মার্টিঙ্গেল করবো। ওকে, ওকে, আমি মার্টিঙ্গেল ট্রেড প্লেস করে দিয়েছি, দেখা যাক। কারণ আমি বলে দিই যে আমাদের যেহেতু এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল ছিল, ট্র্যাপ ক্যান্ডেলের পর এগেইন একটা ট্র্যাপ ক্যান্ডেল দিল, তো রানিং ক্যান্ডেল আমাদের শেয়ার শর্ট থাকবে, এটা কোনো ভিত্তি ছাড়াই আমি বলতে পারি, কারণ এটা আমরা মার্কেটের সাথে এগুলো সচরাচর হয়ে থাকে। মার্কেট কোন জায়গায় ট্যাপ করে, কোন জায়গায় ট্যাপ করে না, এগুলো আমরা আহ, নিত্যদিন দেখে আসতেছি, ঠিক আছে। তো 22 সেকেন্ড, এটা প্রফিট থাকবে আমাদের নিশ্চিন্তে। হ্যাঁ, ওকে, লাস্ট 15 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড, ওকে, 5 4 3 2 1, ওকে, যেটা বলেছিলাম, অ্যান্ড শেষ শট। ওকে, আমাদের এর আগের ক্যান্ডেলটা যেটা লস হচ্ছে ওটা হচ্ছে আমরা রিকভারি করে ফেলছি। আমরা যদি 5 মিনিটের ক্যান্ডেলটা আরেকবার দেখি, ওকে, যেটা বলছিলাম যে আমাদের এই জায়গা থেকে রিজেকশন হচ্ছে বারবার। তো আমি এখানে সিঙ্গেল অ্যামাউন্টের কিছু ট্রেড প্লেস করেছি $1 করে, $1 করে, বাট আমি এটা দেখছি না, লস দিলে আমার কোনো যায় আসে না। আচ্ছা, আমি একটা ভালো একটা রিস্ক নিব, আমাদের স্ট্র্যাটেজির বেশি কিন্তু আমরা একটা রিস্ক নিব, ঠিক আছে। আমরা যদি পাই ও নো, ওকে, রানিং ক্যান্ডেল আমরা একটা এন্ট্রি
পাইতে পারি, বাট আমরা মিস করে ফেললাম আই থিঙ্ক। কিন্তু রানিং ক্যান্ডেল আমাদের প্রেডিকশন ছিল রানিং ক্যান্ডেল আপে যাবে, ঠিক আছে। যদি রানিং ক্যান্ডেল নামাই দেয় নেক্সট আমরা এগেন আপে নেবো, যদি অপরচুনিটি দেয়। রানিং ক্যান্ডেল উঠাই দিলে তো আর কিছু করার নেই, কারণ যারা হচ্ছে আমি ডোজিনে ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, যে ডোজি ক্যান্ডেলের পরে যদি আমি এই সেম কথা আমি কিন্তু প্রথম ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এই সেম স্ট্র্যাটেজিতে কিন্তু রানিং ক্যান্ডেল আমাদের 95% শিওর ছিল যে 95% আপে যাবে, অ্যান্ড এটা আপে গেল, আমরা এন্ট্রি মিস করলাম। যাই হোক, ব্যাপার না, আমরা মার্কেটে আরো খুঁজবো। ওকে, আমরা একটা ভালো পজিশন খুঁজছি মার্কেটে, বাট যদি পাই। এখানে প্যাটার্ন ক্রিয়েট করতেছে, বাট প্যাটার্নে এন্ট্রি নিলে আমাদের মারা দিবে এখানে। ওকে, এখানে এখানে ওকে ওকে 3 মিনিটে একটা ক্যান্ডেলের প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এফএফএসি প্যাটার্ন, এন্ড এখানে আমরা একটা এন্ট্রি প্লেস করতে পারবো ভালো রিস্ক নিয়ে। ওকে, যদি আসে, যদি আমাদের পজিশন দেয় তাহলে আমরা এন্ট্রি প্লেস করবো। আসবে আর একটু নিচে, আসলো না। আমরা হচ্ছে মিস করতেছি, বাট দেখা যাক লাস্ট মোমেন্টামে যদি আসে, আমি লাস্ট মোমেন্টামে নেব। এগেন মিস, ব্যাপার না, আমরা মার্কেটে ধৈর্য ধরে থাকবো। মার্কেট আমাদেরকে কতক্ষণ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমরা তাই দেখবো। ওকে, অ্যান্ড যারা হচ্ছে, আমি কিন্তু প্রতিদিন হচ্ছে রাত 10টায় লাইভে আসি, যারা হচ্ছে আপনারা হচ্ছে পাবলিক চ্যানেলে আসতে চাচ্ছেন পাবলিক চ্যানেলে আসতে পারেন। অ্যান্ড পাবলিক চ্যানেলে কিন্তু ফ্রি টোটালি, লাইভ সিগন্যাল, নন এমটিজি। আমি কিন্তু কোনো এমটিজি ইউজ করি না, আমি সচরাচর যখন সিগন্যাল দিই আমি এমটিজি ইউজ করি না। কারণ অনেকের ব্যালেন্স লো ব্যালেন্স থাকে, ঠিক আছে, তো লো ব্যালেন্স থাকলে কি হয়, এমটিজি ইউজ করলে ওর হিউজ লস হয়ে যায়। আর আমার একটা টার্গেট থাকে পাবলিক চ্যানেলে ডেইলি 5% থেকে 10% গ্রো করে দেওয়া। কিন্তু এই জায়গাতে আমি একটা এন্ট্রি পেতে পারি, বেশি রিস্ক নিব না, আমি এখানে একটা $15 রিস্ক নিব, কারণ আমার একটু সন্দেহ মনে হচ্ছে ডাউন ডিরেকশন ট্রেড পুশ করবো আমি। কেটে যাচ্ছে না কেন? ওকে, ভালো একটা সেফটি মার্জিন পেয়েছি, বাট এখানে দেখা যাক। মার্কেট যেহেতু এই ক্যান্ডেলটা ট্র্যাপ করছে এর আগের ক্যান্ডেলটা, তো আই গেস রানিং ক্যান্ডেল আমাদের ডাউন ডিরেকশনে না আসলে সেফটি মার্জিন আছে, আমাদের গ্রিন ক্যান্ডেল হলো আমাদের প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো মার্কেটে যখনই আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে মার্কেটে, আপনি কিন্তু মার্কেট দেখলে বুঝতে পারবেন যে মার্কেটের কন্ডিশন কি বলতেছে। হুম তো এটা আপনারা যারা হচ্ছে 2 বছর 3 বছর ধরে ট্রেডিং করতেছেন অন্তত কটেক্সে, যে মার্কেটের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কি বলতে চাচ্ছে বা কি হতে পারে। এগুলো সবকিছু এক্সপিরিয়েন্সের উপর, মার্কেট যে নতুন নতুন মার্কেট চেঞ্জ হয় এটা আপনাকে বোঝা লাগবে। এমন না যে একটা সিম্পল স্ট্র্যাটেজির বেশি কি আপনি সারা জীবন ট্রেড করে যাবেন। যেমন আমার প্রেডিকশন ছিল রানিং ক্যান্ডেল ডাউনে, ডাউনে চলে আসছে। ওকে, আমি এখানে এগেন ব্যালেন্স বাড়াই দেবো, কারণ হচ্ছে আমাদের ওভার ট্রেড করবো না, আমি ওভার ট্রেড না করে আমার আজকে টার্গেটটা ফিল করার চেষ্টা করতেছি আমি। ওকে, 551। ওকে, রানিং ক্যান্ডেল আমি একটা ট্রেড পেতে পারি, ঠিক আছে। রানিং ক্যান্ডেল যদি আপ ডিরেকশন যায়, আমি নেক্সট ক্যান্ডেল চোখ বন্ধ করে আপ ডিরেকশনে একটা রিস্ক নিব, সেটা হচ্ছে আমি রিস্কটা কতটুকু রিস্ক নিচ্ছি আপনাদেরকে লাইভে কিন্তু আমি দেখাবো। ওকে, আমার কিন্তু $150 সিলেক্ট করা আছে, এন্ড আমাদের টার্গেট হিট হইতে এখনো সময় লাগে হচ্ছে $450 সামথিং, ঠিক আছে না। ওকে, আমি একটা ফাইনাল রিস্ক নিব 300 এদিকে। ওকে, আমি 150, আচ্ছা 150 থাক। ওকে, আমি ক্লোজিং এন্ট্রি ফেলে দিব আপ ডিরেকশনে। ওকে, রানিং ক্যান্ডেল আমার চোখ বন্ধ করে বলে দিব রানিং ক্যান্ডেল আমাদের লস দিবেই না, উল্টো আমাদের টার্গেট কিন্তু হিট হয়ে যাবে। এন্ড কারণ আমি বলি যে আমি কিন্তু এর আগেও ভিডিওটা বলেছি, ঠিক আছে, এর আগেও কিন্তু এই ডোজি নিয়ে আমি ভিডিও বানিয়েছি যে আপনারা ডোজি দেখলে মার্কেটে প্যানিক না হয়ে নেক্সট ক্যান্ডেল অপেক্ষা করে নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন হিসেবে নিয়ে আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন। এন্ড রানিং আমি লাইভে কিন্তু এন্ট্রিটা পেলাম,
শিওর, এটা মিস হবেই না। এটা যদি মিস হয় আমি আজ থেকে ট্রেডিং ছেড়ে দেবো, কারণ আমার এক্সপিরিয়েন্স বলতেছে, আমার মার্কেট বলতেছে যে এটা আমাদের প্রফিট দিবে। তো দিবে, আমি বলেছি মানে দিবে। যতই নিচে আসুক আমার লাস্ট মোমেন্টাম হলেও আমার আপে যাবে। লাস্ট 15 সেকেন্ড কাইন্ডলি করে নাও, আপে যাও। ঠিক আছে, মানে ইজ্জতে ফালুদা করো না, আপে যাও। হুম, ওকে, 5 4 3 2 1 প্রফিট। গ্যাপ ডাউন দিল, কি হয়েছে, ক্যান্ডেল গ্রিন হয়েছে, আমাদের প্রাইজের উপরে প্রফিট দিয়েছে। এন্ড আই গেস আজকে টার্গেট হিট। হিট। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এন্ড দেখা হবে নেক্সট এগেইন ভিডিওতে। আর ভাই, ট্রেড করবেন এভাবে সিম্পল ও কম ট্রেড করার চেষ্টা করবেন, ওভার ট্রেড করবেন না কখনো। ট্রেড করবেন সীমিত কোয়ান্টিটি সহকারে, আপনার যেখানে রিস্ক নেওয়ার সেখানে রিস্ক নেবেন, ওভার রিস্ক নেবেন না সব জায়গায়। আপনার যেখানে রিস্ক নেওয়ার প্রয়োজন সেখানে আপনি রিস্ক নেবেন, ঠিক আছে।